আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করছি সবাই ভালো আছো। আমার মেডিকেল অ্যাডমিশন রেজাল্টের পর অনেকেই আমার থেকে জানতে চেয়েছো আমার পড়ালেখার স্ট্র্যাটেজি সম্পর্কে। আমি কিভাবে মেডিকেল অ্যাডমিশন পিরিয়ডে নিজেকে তৈরি করেছিলাম, আমার স্বপ্নের প্রস্তুতিটা আমি কিভাবে নিয়েছিলাম সেই সম্পর্কে। তো তাদের জন্য আজকে আমি আমার প্রথম ভিডিওটি নিয়ে আসলাম। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই আমি আশা করব ভুল ত্রুটি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আজকের ভিডিওতে মেইনলি আমি আমার ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশন জার্নি নিয়ে কথা বলবো। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি এইচএসসি 24 ব্যাচ, যেহেতু আমি ফার্স্ট টাইম বলেছি। তো আমার ফার্স্ট টাইমে আমি অ্যাজ ইউজুয়াল এইচএসসি পরীক্ষার পর সবার সাথে কোচিংয়ে ভর্তি হই, প্রতিদিন লেকচার অ্যাটেন্ড করি, প্রতিদিনের পরীক্ষা, বাসায় হোম টিউটর, এইসব মিলাই আমার ফার্স্ট টাইম প্রস্তুতি তৈরি হয় আলহামদুলিল্লাহ। তারপরে আসে সেই 17ই জানুয়ারি, আমার বহুল আকাঙ্ক্ষিত সেই মেডিকেল পরীক্ষার দিন। কিন্তু হয়তো সৃষ্টিকর্তা চান নাই, এই জন্য আমার পরীক্ষাটি ভালো হয় না। তো এই জন্য আমি ফার্স্ট টাইমে মেডিকেল ক্র্যাক করতে পারি নাই। তারপরে তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আসো তারা আমাকে রিলেট করতে পারবা, এখন তাদের মনের অবস্থাটা কি সেটা আমি বুঝতে পারি, যেহেতু আমি সেকেন্ড টাইমার ছিলাম। তো মহান আল্লাহ তাআলা আমাকে নিরাশ করেন নাই আলহামদুলিল্লাহ। আমি ফার্স্ট টাইমে দেশের টপ ইউনিভার্সিটিতে ভর্তি ছিলাম। তোমরা যদি আমার ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট করো, আমি সবাইকে আমার ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ। আমার ফার্স্ট টাইমে কিছু ল্যাকিংস অবশ্যই ছিল, আমি সেই ল্যাকিংসগুলা কিভাবে ক্লিয়ার করলাম, কিভাবে আমার এত ল্যাকিংস থাকা সত্ত্বেও আমি আজকে আমার স্বপ্নের সাদা অ্যাপ্রনের কাছে এসে পৌঁছতে পেরেছি, এই সম্পর্কে আমি আমার পরের ভিডিওটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তোমরা এইচএসসি 25 ব্যাচ যারা আছো তারা অবশ্যই আমাকে রিলেট করতে পারবা, মেইনলি তাদের ডেডিকেট করেই আমার পরের ভিডিওটি আসবে। তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখবা, ইনশাআল্লাহ উপকৃত হবা। আজকের ভিডিওতে আমি মেইনলি আমার ফার্স্ট টাইম জার্নি নিয়েই কথা বলতে চেয়েছি। তো ফার্স্ট টাইমে আমি আমার অ্যাডমিশন কমপ্লিট করার পর, মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন কমপ্লিট করার পর আমি পুরোদমে একদম আবার সেকেন্ড টাইমের জন্য পড়তে থাকি। এভাবেই সেকেন্ড টাইমে আমার স্বপ্নের কাছে আমি আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি আলহামদুলিল্লাহ। 14ই ডিসেম্বর সেই দিন ছিল যেই দিনে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। শুধু আমার বলবো না, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আজকে এই পর্যন্তই। আমি আশা করব তোমরা ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আসসালামু আলাইকুম।